আছেন ঠিক এইভাবে নির্মাণের সময় বহুতল নির্মাণের সময় বহুতল ইলেকট্রিক আছে কিন্তু কেউ কাউকে ইচ্ছা করে মারা নাই, মারা গেছে সে নিজেই প্রমোটার, মারা গেছে সে নিজেই প্রমোটার। ইচ্ছা করে চাপা দেয় কেউ আপনিও জানেন না, আমিও জানি না। বাড়ির তার দেওয়াল ভেঙে মৃত্যু, কি বলবেন? কি বলবো দাদা, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্তমান শাসক দলে রঙ্গুলি হিলনে কাটমানির বিনিময়ে দিনের পর দিন এইটুকুনি একটা রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে ডেভেলপিংয়ের পারমিশন চলে যাচ্ছে। কোনো শালবল্লা নেই, কোনো টিনের গার্ড নেই, গার্ডওয়াল নেই, কোনো কিছু নেই, কাজ চলছে, কোনো রকম প্রোটেকশন নেই। রাস্তা ফেটে যাচ্ছে, সেই রাস্তার ধসের নিচে নেমে যাচ্ছে, তলার মাটি কাটছে, কোনো রকম কোনো প্রোটেকশন ছাড়া। একটা লোকের আজকে মৃত্যু হলো স্পটে, আরেক দুজন হচ্ছে গুরুতর ইনজিওর্ড। তাহলে এরমভাবে যদি চলতে থাকে আগামী দিনে, আর আমরা আগস্ট মাস থেকে আমরা পঞ্চায়েতের বোর্ডে আমরা নির্বাচিত হয়েছি, আমরা 9 জন মেম্বার, প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে অবৈধ প্রমোটিং নিয়ে আমরা প্রত্যেকবার কথা তুলেছি প্রতিনিয়ত। কোনো রকম কোনো কেয়ার করা হয়নি, কোনো রকম আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। দিনের পর দিন ধরে তুলেছি, 3-4 বোর্ড মিটিং ধরে আমরা তুলেছি, স্পট বলে তুলেছি যে অমুক জায়গায় অমুক জিনিসটা হচ্ছে, এটাতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা গ্রহণ করা হয়নি, আমাদের মুখ ব্যথা হয়ে গেছে বলতে। আপনি মিনিট দেখবেন, রেকর্ড দেখুন পঞ্চায়েতের। দেখুন, যে কোনো মৃত্যু নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখের, তাই মৃত্যু যারই হোক না কেন, এটা সবাই আমরা এর জন্য সমবেদনা জানাই সেই পরিবারকে। অ্যাক্সিডেন্ট কখনো কোনো নিয়ম মেনে হয় বলে আমার জানা নেই। অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুল। যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। এই ক্ষেত্রে মৃত্যু হয়েছে, আমাদের সহকর্মী সতীর্থরা তারা শুনেছেন, স্থানীয়ভাবে তারা এসে পৌঁছেছেন শুরু থেকেই। আমিও সংবাদ পাওয়ার পরে উত্তরপাড়া হসপিটালে গেছি এবং পরবর্তীকালে এখানে পৌঁছেছি। বিরোধীরা বলছে যে মানে প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে, বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা। আমি দুটো জিনিস বলি, যে কোনো ঘটনায় প্রাথমিক স্তরে কোনো মানুষের কোনো মনোভাব থাকতে পারে, কিন্তু সেই ঘটনায় ল্যাপসেস কোথায় আছে সেটা এসেস করতে হয়। কোথাও ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতি যে মানুষের থাকবে সেই ঘাটতি যদি এসেস করে যদি ফিক্স আপ করা হয়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে রাজনীতি করা এক জিনিস, আর যে কোনো ল্যাপসেস অর্থাৎ যে ঘাটতি থাকে সেটাকে এসেস করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কাউকে যদি মনে হয় যে দোষী সাব্যস্ত করা, তার বিরুদ্ধে বেশি ব্যবস্থা। কারো যদি মনে হয় যে না, তার কর্তব্য দায়িত্ব এক্ষেত্রে জিরো, সেটা এখন এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই। কেউ রাজনীতি করার জন্য কোনো স্টেটমেন্ট করতে পারে, বাট উই আর নট ইন পজিশন টু ডু অল দিস থিংস। কিন্তু বিজেপি মারা গেছে, কতজন মারা গেছে, কতজন আহত? দেখুন, এখানে এখন পর্যন্ত মৃত্যু কনফার্ম সবসময় হসপিটাল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করে।
আমরা এখন পর্যন্ত যেটা আমি উত্তরপাড়া হসপিটালে পৌঁছবার পরে যেটা আমার কাছে ইনফরমেশন যে একজন ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন এবং একজনকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ওখান থেকে রওনা করা হয়েছে। কি হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি এখানে কাজ চলছিল, তো কিসের কাজ চলছিল? বাড়ি নির্মাণের, মানে ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম, হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সাথে সাথে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তো 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। কজন এবং কাজ করছিল? অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন, একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে। আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তার সেন্সটা ছিল। কজন মারা গেছে? একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি, আর আহত? আহত আরো 2 জন হয়েছে। দুজন। আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে? অবশ্যই অবশ্যই, দেখুন এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত, কারণ যারা ধরুন দেখুন আমরা এখানে থাকি, এটা একদম সত্যি কথা, কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে। তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়। এটা কার কাজ চলছিল জানেন? না, এটা আমি বলতে পারবো না। এই নির্মাণ কাজ কি বৈধ ছিল বলে মনে হয়? দেখুন সেটাও আমি বলতে পারবো না, মানে আমি জাস্ট থাকি, কিন্তু এটা বৈধ কাজ হচ্ছে না অবৈধ কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম রত্না দে। কোনো রকম রত্না দে। কোনো রকম প্রোটেকশন নেওয়া ছিল আগে থেকে? কিছুই জানি না। ঠিক আছে।